আসসালামু আলাইকুম, আমি তাহনিক কাইয়ুম কনক। পড়ালেখা করতেছি রুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আজকে আমরা আলোচনা করব চুয়েটের সাবজেক্ট চয়েসের বিষয়ে। তো দেখো যে চুয়েটে আমাদের মোট 11টা সাবজেক্ট আছে, মানে 12টা আছে। এরপরে হচ্ছে আমাদের আর্কিটেকচারের বিষয়টা আমরা পরে রেখে এগুলা নিয়ে আলোচনা করি। তো দেখো যে চুয়েটের প্রথম সাবজেক্ট ট্রিপলি হিসেবে রাখছি। ট্রিপলির সিট সংখ্যা বেশি এবং চুয়েটে দেখো যে সিএসি 130টা কিন্তু ট্রিপলি 180টা। ট্রিপলির ডিমান্ড এর বিষয়ে বাংলাদেশে বলতে গেলে এখন দেখো যে ইলেকট্রিক্যালের জিনিসপাতি, এখন সবকিছু ইলেকট্রিক্যাল, মানে কারেন্ট ছাড়া কোনো কিছু সম্ভব না, বুঝছো? কারেন্টের জিনিসপাতি চিরকাল লাগবে আর ভবিষ্যতে এর মানে প্রয়োজনীয়তা মানে বাড়তেই থাকবে দিন দিন। তো আরেকটা বিষয় যে ট্রিপলি থেকে পড়ে তোমার হচ্ছে বাইরের যাওয়ার যে স্কোপ এটাও অনেক বেশি, আর বাইরে ইন্টেল, তারপর সিলিকন ভ্যালি, এইসব জায়গায় ট্রিপলির গ্র্যাজুয়েটদের ডিমান্ড অনেক ভালো। আর এই জিনিসটা দেখো যে অনেকের মধ্যে কনফিউশন হয় যে সিএসসি আগে দিব না ট্রিপলি আগে দিব। তো এটার ক্ষেত্রে আমি বলবো যে দেখো ভাইয়া, যে সিএসসি যে সাবজেক্টটা এটা পুরোপুরি প্যাশনের উপর ডিপেন্ডেন্ট। তুমি যদি আগে কম্পিউটারের বিষয়ে বেশি কিছু না জানো, তাহলে তুমি এই সিএসসি তে মানে এখন যে মানে অবস্থা সিএসসির, বাংলাদেশের প্রাইভেট সেক্টরগুলো বা বিভিন্ন জায়গায় প্রাইভেট ইউনিভার্সিটি গুলোর দিকে তাকায় দেখতে পারো যে সবাই প্রায় সিএসসি না আইবিএ এগুলাই মানে ঝোঁক বেশি। প্রাইভেট ইউনিভার্সিটিতে দেখবা যে যেই পড়ছে সিএসসি। তো এটা চুজ করার ক্ষেত্রে তোমাকে মানে সেইভাবে মেন্টালিটি নিয়েই আগাইতে হবে যে মানে সিএসসির ক্ষেত্রে কম্পিটিশন অনেক বেশি। আর হচ্ছে আমাকে প্রথম থেকেই এইগুলার মানে ওপরে স্কিল থাকা লাগবে। আর হচ্ছে স্কিল না থাকলে এই জায়গায় থেকে জব পাওয়া খুবই হার্ড হয়ে যাবে। আর কম্পিটিশন যেহেতু বেশি, মানে প্রাইভেট ইউনিভার্সিটি গুলো সবাই প্রথম চয়েস হিসেবে সিএসসি রাখে, তাই এইসব ভেবে আর কি সিএসসিটা চয়েস দিও, সিএসসিটা। আর মেকানিক্যালের ক্ষেত্রে যেটা বলবো যে মেকানিক্যালের চুয়েট মেকানিক্যালে দেখো যে 180টা সিট, মানে সিএসসি থেকে মেকানিক্যালের সিট সংখ্যা বেশি। আর মেকানিক্যালের সাবজেক্টের মধ্যে যেগুলো আছে এমটি, তারপরে হচ্ছে তোমার এমএমই, এগুলো হচ্ছে মেকানিক্যালের সাবজেক্ট যেটা বলতে পারো। আর মেকানিক্যাল চয়েস দিতে পারো, এটার র্যাঙ্ক মানে ভালোই যাবে এবার, কেননা 180টা সিট আছে, ট্রিপলির মতো 180টা সিট, সিএসসি মতো কম নাই। মানে সিভিলেও দেখো 130টা কিন্তু এখানে 180টা। তো মেকানিক্যালের জব সেক্টর যেটা বলবো যে মেকানিক্যালের জব সেক্টর বলতে তোমার বাংলাদেশে তেমন একটা নাই। মেকানিক্যালের বাইরে তোমার অনেক কিছু, তাদের লক্ষ্য যে বাইরেই যাইতে হবে, তাদের মেকানিক্যাল নিতে পারো তারা। আর সিভিলের ক্ষেত্রে যেটা দেখো, সিভিলে হচ্ছে বাংলাদেশে মানে গভর্নমেন্ট জব সেক্টর যেগুলা, সেগুলাতে সিভিলের মানে কোটা টাইপের আর কি, যেটা বলে যে সিভিলের মানে দেশে গভর্নমেন্ট জব যাদের চয়েস, তারা সিভিলটাকে আগে রাখতে পারো। আর আরেকটা ইটি যেটা আছে, সেটা একটা ভালো চয়েস হইতে পারে তোমাদের। তো ফার্স্টে যেটা করবা, যে যাদের সিএসসি প্যাশনেট নাই, মানে আগে থেকে সিএসসি সম্বন্ধে কম জানো, তারা কি করবা, ট্রিপলিটাকে আগে রাখতে পারো। তারপরে সিএসসি দেবা। তারপরে মানে সিভিল রিলেটেড, মানে সিভিলে যাওয়ার ইচ্ছা নাই যাদের, মানে দেশের বাইরে যাওয়ার ইচ্ছা বেশি, তারা মেকানিক্যাল আগে দিতে পারো। আর যারা দেশে জব করার ইচ্ছা বেশি, তারা করতে পারো কি, ট্রিপলের পর পরে সিভিল দিতে পারো, অথবা সিভিল 1 নম্বরে দিতে পারো, সমস্যা নাই। তো দেশে জব করার ক্ষেত্রে সিভিল আর ট্রিপলের চাহিদাটা একটু বেশি মেকানিক্যাল আর সিএসসি থেকে। তারপরে দেখো যে বিএমই আছে, বিএমই তে 30টা সিট চুয়েটে। তো বিএমই হচ্ছে অনেকে মনে করে বায়োলজি রিলেটেড সাবজেক্ট, তো এটা পরে চয়েস দিয়ে থাকে। তো এটা ডিপেন্ডেন্ট। আমার এক ফ্রেন্ড ছিল হচ্ছে ছোটবেলা থেকে ইঞ্জিনিয়ারিং স্বপ্ন, তো তো বিএমই দিছিল সবার লাস্টে। তো এটা তোমার উপর ডিপেন্ডেন্ট, যদি তোমার বিএমই নিয়ে পড়তে ইচ্ছা হয় তাহলে বিএমইটাকে তুমি ইটি এর আগে দিতে পারো, সমস্যা নাই। আর এই এমএমই হচ্ছে মেকানিক্যাল রিলেটেড, এমএমই এমআই। তো যারা হচ্ছে সামনের দিকে র্যাঙ্ক নাই এবং মেকানিক্যাল আসার সম্ভাবনাও কম, তারা করতে পারো কি যে হচ্ছে এমএমই এই হচ্ছে সিভিলের পর পরই দিতে পারো। তাহলে তোমাদের আগে র্যাঙ্ক অনুযায়ী এই যে মেকানিক্যাল রিলেটেড সাবজেক্টটা চলে আসবে আর কি। তারপরে ওয়াটার রিসোর্স, তো এটার 30টা মানে সিট আছে। তো দেখো যে এটা হচ্ছে চুয়েটের স্পেশাল সাবজেক্ট হিসেবে ধরতে পারো, কারণ রুয়েট আর কুয়েটে ডাব্লিউআরই নাই। তো যাই হোক, এটার বিষয়ে কি বলবো যে এখন দেখবা যে ওয়াসা বা এই জাতীয় জিনিসগুলো ঢাকার শহরে বেড়ে যাচ্ছে, তো ওইসব জায়গায় যাওয়ার ইচ্ছা থাকলে তোমরা এটা থেকে চয়েস দিতে পারো। তারপরে পিএমই আছে, পিএমই পিএমই আছে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং। তো এটা আর ইউআরপি,
এটা তোমার উপর ডিপেন্ডেন্ট, তুমি আসলে কোনটাকে আগে রাখবা, এটা পুরাটাই তোমার উপর ডিপেন্ডেন্ট। ইউআরপির হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর লাস্ট সাবজেক্ট ধরা হয়, তো সবাই বিশেষ করে এটা লাস্টেই চয়েস দেয়। তো কিভাবে লিস্টটা সাজাবা, তো লিস্টটা সাজাবা মানে আরেকবার ওভারভিউ করে দিই যে যাদের সিএসসি একদম প্যাশনেট, মানে ছোটবেলা থেকে সিএসসির প্রতি একটা ঝোঁক আছে, মানে ছোটবেলা থেকে কোডিং টোডিং করো, তারা সিএসসিটা আগে দিতে পারো। আর তারপরে ট্রিপলি, তারপর মেকানিক্যাল, সিভিল, এভাবে করে লিস্টটা সাজাতে পারো। আবার কিছু কিছু কেউ কেউ আছে যে সিএসসি এর প্রতি অবসেস নাই, মানে সিএসসি আগে থেকে কোডিং এর বিষয়ে কিছু জানে না, তারা ট্রিপলি আগে দিতে পারো, তারপরে সিএসসি দিতে পারো, মেকানিক্যাল, সিভিল এগুলা দিতে পারো। আর তারপরে বিএমই চাইলে তোমরা ইটি এর আগে দিতে পারো। এভাবে করে লিস্টটা সাজাবে, তাহলে দেখবা যে মানে ভালো কিছু আশা করা যায়। যাদের র্যাঙ্ক আসলে পিছনের দিকে আসে তারা এইভাবে সাজাইতে পারো, এই যে ডাব্লিউআরই, পিএমই, ইউআরপির মধ্যে চলে আসবে 4000-এর কাছাকাছি যাদের র্যাঙ্ক আছে, তারা হচ্ছে এইভাবে করে লিস্টটা সাজাবা। তো এই ছিল তোমাদের জন্য সাবজেক্ট চয়েস বিষয়ে যে আলোচনা সেটা। তো এছাড়াও কোনো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই জানাবা কমেন্টে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবা।